অনেক দিন পর একটা ভিডিও বানাই। সবাই যদি ভিডিও বানাইতেছে তো আমরাও চেষ্টা করি দিয়ে পারি কিনা ভিডিও। তো কত হলে আমার লাকে আছে, আমার পাসপোর্ট এখানে হলো টিকিট। বলেন আমি কি করতে চাইতেছি। কত হলো আমি কাতার থেকে দুবাই যাইতেছি, দুবাইতে যাইতেছি। প্রথমে লাগেজটা ট্যাক্সির পিছিয়ে রাখলাম, তারপরে ঢাকনা লাগাই দিলাম। ঢাকনা লাগে না, পরে গাড়ি বসলাম। তো অনেক দিন পর দুবাই যেতেছি। আমার লগে এক সুদানি, এগুলো গাড়ি ড্রাইভার, আর হলো এক সুদানি যাইব। ওই উনি দেখতেছে ভিডিও বানাইতেছি, কইছে তুই ভিডিও বানাইতেছস, পরে ভিডিও বানাইলাম। পরে এলো আমাদের রওনা দিলাম। কাতারে বিশেষ করে কি দেখার, কিছু দেখার নাই, সবই মরুভূমি। যা দেখতে হলে সব রাত্রেবেলা, দিনের বেলা কিছুই ভালো লাগে না। বিশেষ করে এই মরুর দেশে দিনে কিছুই ভালো লাগে না। যেদিকে তাকাবেন সেদিকে শুধু মানে রৌদ্র, দ্বিতীয় কথা হলো কোনো গাছপালা নাই। আর এই যে দেখতেছেন, এটি হলো সরকারি বাড়িঘর, দেখতে খুব সুন্দর লাগতেছিল। তাই আমি কইতে একটু ভিডিওটা করে ফেলি, তাই করলাম। এটা হলো ফ্লাইওভার, যে এই পাশ থেকে এই পাশ যাওয়ার জন্য। পরে আবার আমাদের একটু ভিডিও করলাম, কই কেমন লাগে। দেখতে তো ভালোই লাগতেছে। রৌদ্রের ভিতরে যাইতেছি, তখন বাজে প্রায় 2টা, আমাদের ফ্লাইট 5টার দিকে। এই যে সবচেয়ে মজা কথা হলো, একটা মার্সিডিজ একটা গাড়ি দেখতে পেলাম হলুদ করে। হঠাৎ করে ভিডিও করতেছিলাম, তখন আমার ক্যামেরার সামনে চলে আসলো, পরবর্তী করে ফেলি। আর বিশেষ করে কাতার যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা সমুদ্রের মাঝখানে, বলতে সমুদ্রের কানিতে একদম। পুরাটাই বিমান ওঠা নামা, পুরাটাই সমুদ্রের উপরেই পড়ে। ওই যে গাড়িটা চলতেছে, আর এই হলো সমুদ্র। কত হলো আমরা চলে আসছি, আর কিছুক্ষণ পরে আমরা এয়ারপোর্টের কাছাকাছি। এই হলো এয়ারপোর্ট, এই হলো এয়ারপোর্ট। ওই কথা হলো বিশ্বের সবচেয়ে ইউনিক যে এয়ারপোর্ট, সেটা হলো কাতার। সাগরের সাইডে এয়ারপোর্ট, তাই সাগরের সিস্টেমেই ওই বানানো হয়েছে। আমাদের ইয়াতে বসে আছি, ওই এয়ারপোর্টে ঢোকার পর একটু বসে রয়েছি, অনেক অনেক টাইম আছে। তাই আমরা কইতে একটু ভিডিও একটু বানাই। এই আমাদের ইমিগ্রেশন শেষ করে ফেলছি। করার পর আমরা যখন ওই এয়ারপোর্টের ভিতর দিকে আসলাম, তখন এই যে পুতুলটা দেখতে পাইলাম। সব কিছু দেখতে ভালোই লাগতেছিল। নিজেও পুতুলের সাথে একটা ভিডিও বানাইলাম। আর সুদানি যে আমার বন্ধু, সেও হাসতেছিল। হাঁটতে হাঁটতে আমরা গেলাম। কত হলো আমরা যাবো হইলো A4, আমরা গেছি C4, পরে ওরা চলে এলাম। চলে আসার পর আমরা বোর্ডিং শেষ করে আমরা বিমানের দিকে রওনা দিলাম। আমরা ফাইনালি বিমানে এসে বসলাম। বসার পর একটা ভিডিও বানাইলাম। এই হ্যাঁ, ভিডিও তুলতেছে, ছবি তুলতেছে, আমার ছবি তুলতেছে। ছবি তোলা শেষ। পরে এই যে আস্তে আস্তে লোক আসতেছিল। এই আর আমরা বসছিল ফ্লাই দুবাই। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি দুবাইতে, ওই বুর্জ খলিফা দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের ভিতরে আমরা ইনশাল্লাহ নেমে পড়বো। সুদানি বলতেছিল ভিডিও কর বন্ধু, সাদিক ভিডিও কর, ভিডিও কর। এই আমরা একদম নামার পথে একদম নিচে চলে আসছি। এই আস্তে 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 আমাদের বিমান নিচের দিকে ল্যান্ডিং করতেছে, ল্যান্ডিং নিচের দিকে নামতেছে। এই যে আস্তে আস্তে নেমে পড়ছে, ওই যে লেখা আছে ওয়েলকাম টু দুবাই। ফাইনালি আমরা দুবাই পৌঁছে গেছি আমাদের বিমান নামার পথে। আহা, ওই নেমে পড়ছে। একটা ধাক্কাবে, এটাই বাস্তব। হ্যাঁ, আই লাভ ইউ। এই বিমান থেকে নেমে বাসে উঠছি।